মানুষ রিজিকের জন্য অনেক জায়গায় চুরি করে, ডাকাতি করে। এর জন্য রব্বে কারীমের পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, প্রথম আসমানে রব্বে কারীম আসার মাধ্যমে রব্বে কারীম বান্দাকে ডাকে, ও বান্দা তুমি আমি রব্বে কারীমের কাছে রিজিক চাও, আমি রব্বে কারীম তোমাকে রিজিক দান করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যদি গুনাহ মাফ চাই, রব্বে কারীম গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। এজন্য আমাদের কাজ কি? গুনাহ মাফ চাওয়া। দুনিয়াতে একজনের কাছে বারবার টাকা পয়সা চাইলে লাভ হয় কি হয় না? আল্লাহ তাআলার কাছে যত চাইবে রব্বে কারীম বান্দাকে তত কাছে টেনে নেবে। বান্দা যদি রব্বে কারীমের কাছে কাছে হয়ে যায়, ওই বান্দার দুনিয়াতে সমস্ত মানুষ যদি বিরোধিতা করে, এরপরেও বান্দার জন্য কোনো পরাজয় বলতে কোনো শব্দ নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমার কি হতে হবে? পেয়ারা বান্দা, খাস বান্দা যদি হয়ে যেতে পারি, তাহলে আপনার আমার হায়াতের জিন্দেগি সফলতা। আর যদি রব্বে কারীমের কাছে গ্রহণযোগ্য মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত না হয়ে যায়, কবরে কোনো রেহাই নাই। এই জন্য আমাদের সামনে একটা ঘাটি, সেই ঘাটির নাম হলো কবর। কবরে যাওয়ার জন্য মুসলমান চালাক ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে